আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। আমরা কিভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে যে আমরা মার্কেটিং করতে পারি, আমাদের কিভাবে প্রোফাইলে ফলোয়ার গ্রো করানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসের টপিক কি, ইনস্টাগ্রাম মার্কেটিং এবং হাউ টু গ্রো ফলোয়ার। আমরা কিভাবে আমাদের ফলোয়ারদেরকে কি করতে পারি, আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার বৃদ্ধি করতে পারি। তো প্রথমেই আপনার বুঝতে হবে যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি। আমরা যদি একটু খেয়াল করি, যদি আপনাদের এগুলো জানা কথা, তো আমরা একটু নতুন করে জেনে নিই। সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা হলো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমি যে কোনো বিজনেস বা ব্র্যান্ড বা সার্ভিস বা পার্সোনাল প্রোফাইল প্রমোট করা হয়, সেটাই কি ইনস্টাগ্রাম মার্কেটিং। এর মাধ্যমে কি করা যায়, এর মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা যায় বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়, প্রোডাক্ট বা সার্ভিসের সেল বৃদ্ধি করা যায়, অডিয়েন্স এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায়, ওয়েবসাইটে ট্রাফিক আনা যায়, লিডস এবং ক্লায়েন্ট পাওয়া যায়। তাহলে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং করলে এই এই সুযোগ সুযোগ সুবিধাগুলো আমাদের জন্য থাকে, বা আমাদের এইগুলো বেনিফিট হয় যে আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো যায়, প্রোডাক্ট বা সার্ভিস সেল করা যায়, তারপর অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, ওয়েবসাইটে ট্রাফিক আনা যায় এবং লিড এবং ক্লায়েন্ট পাওয়া যায়। তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে একটা অ্যাক্টিভ অডিয়েন্স থাকে, হাই এঙ্গেজমেন্ট রেট থাকে, তারপর কি ভিজুয়াল কন্টেন্ট দ্রুত যে পপুলার হয় বা ভাইরাল হয়, তারপর কি বিজনেস ব্র্যান্ডিং করা সহজ, অর্গানিক রিচ পাওয়ার সুযোগ পাওয়া যায়, এবং ইনফ্লুয়েন্সারদের সাথে কি করা যায়, কোলাবোরেশন করা যায়। আমরা পরবর্তীতে ইনফ্লুয়েন্সার নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো কি, এবং ফেসবুকে অ্যাডস এর সাথে কানেক্ট করা যায়। তাহলে এই জিনিসগুলো কি আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য গুরুত্বপূর্ণ। এখন ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টাগ্রাম আমাদের সবার অ্যাকাউন্ট আছে না? আমাদের অ্যাকাউন্ট সবার আছে না? আচ্ছা, ইনশাল্লাহ। জি স্যার আছে। তো যে জি স্যার। ইনস্টাগ্রামের প্রোফাইল আবার কয় প্রকার? তিন প্রকার। একটা কি পার্সোনাল অ্যাকাউন্ট, একটা কি ক্রিয়েটর অ্যাকাউন্ট, আর একটা কি বিজনেস অ্যাকাউন্ট। মূলত এই দুইটাকে বলা হয়েছে কি প্রফেশনাল অ্যাকাউন্ট বলা হয়। আমরা প্রথমে যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে থাকে পার্সোনাল অ্যাকাউন্টে থাকে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা ইনস্টাগ্রামে এইভাবে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কি আমাদের প্রথমে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় সেটা আমাদের থাকে কি পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। পরবর্তীতে এই প্রোফাইলটাকে আমরা যদি প্রফেশনাল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের এই অ্যাকাউন্টটাকে কি করতে হবে, প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা যদি একটু এই যে মোর অপশনে চলে আসি, মোর অপশন থেকে কোথায় যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার জন্য আমরা এখানে নিচে যদি চলে আসি, একটু নিচে দেখবেন এই যে এখানে ফর প্রফেশনালস, এখানে কি আছে, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড কন্ট্রোল টুলস দেওয়া আছে। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট চলে আসে। এখানে আসার পরে এই যে দেখেন আপনার দুইটা অপশন দেওয়া আছে, একটা কি হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ, একটা ক্রিয়েটর এবং একটা কি বিজনেস। তো ক্রিয়েটর যদি আমরা কাদের জন্য ক্রিয়েট করব, ফর পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তাহলে এই ক্যাটাগরির মধ্যে যারা পড়বে তারা কি করব, ক্রিয়েটর কি ক্লিক করব। আর যারা কি রিটেলার্স, লোকাল বিজনেস, ব্র্যান্ড বা অর্গানাইজেশন বা কিংবা সার্ভিস প্রোভাইডার, এই টাইপের হলে আমরা তখন কি করব, বিজনেস সিলেক্ট করব। তো আমরা যে কি ক্রিয়েটর হিসেবে ক্লিক করি, বা যার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন, করে নেক্সটে যাব। করলে কি কি সুযোগ সুবিধা, ফ্লেক্সিবল প্রোফাইল কন্ট্রোল করা যায়, আপনি যে কোনো হাইট বা ডিসপ্লে করতে পারবেন, কন্টাক্ট ইনফো যে কোনো বাটন অ্যাড করতে পারবেন প্রোফাইলে, সিম্পলিফাইড মেসেজিং করা যাবে, এবং মোর গ্রোথ টুলস থাকবে, বিভিন্ন ইনসাইটস থাকবে, এই জিনিসগুলো আপনার এখান থেকে পাওয়া যাবে। তারপর নেক্সটে যাব, এবং আপনি কোন ক্যাটাগরি সেটা এখান থেকে কি করবেন, ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি দিলাম পাবলিক ফিগার দিয়ে, এটাকে যদি আমি অ্যাড করি যে শো ক্যাটাগরি অন প্রোফাইল, তাহলে কি এটা প্রোফাইলে শো করবে।
গিয়ে নেক্সটে গেলাম, দিয়ে কন্টিনিউতে যাব। এখন ক্রিয়েট করার পর আমার প্রোফাইলে কি করতে হবে, আরো কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। যেমন আমরা যদি প্রোফাইলে আসি, এখান থেকে এডিট প্রোফাইলে যাই, এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিব, আমাদের যে আমরা কে বা কি নিয়ে কাজ করি সেটার একটা কি করব, বায়ো দিব এখানে, আমরা যে জেন্ডার সেই জেন্ডার দিব এখানে, দিয়ে হচ্ছে কি এটাকে কি করব, সাবমিট করে দিব। এছাড়া পরবর্তীতে যে আমাদের হচ্ছে যে বিষয়গুলো থাকে, যেমন এখানে অ্যাকাউন্ট সেন্টারে যদি যাই, অ্যাকাউন্ট সেন্টারে আপনার মেটায় নিয়ে চলে আসবে, এটার সাথে কোন কোন পেজ কোন কোন প্রোফাইল কানেক্টেড সেগুলো এখান থেকে আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি হচ্ছে যে ক্যাটাগরি দিতে পারবেন, চাইলে আবার নতুন করে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। আপনার বিজনেস মেইল দিবেন এখানে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন এখানে, দিয়ে হচ্ছে কি তারপর আপনার ফোন নাম্বার এখানে দিবেন, দিয়ে কল বা টেক্সটের এগুলো ডিসপ্লে অন করে সাবমিট করে দেবেন, তাহলে এই ইনফরমেশন গুলা আপনার প্রোফাইলে শো করবে। তারপর ক্রিয়েটর টুলস অ্যান্ড কন্ট্রোলে গেলে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, আবার বিজনেস অ্যাকাউন্ট আপনার ক্রিয়েটর অ্যাকাউন্টটাকে কি করতে পারবেন, চাইলে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন। আবার যদি মনে হয় যে না আমি বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্টে থাকবো না, পার্সোনাল অ্যাকাউন্টে ফেরত আসবো, তাহলে এখান থেকে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবো। ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট প্রাইভেসি, আপনার যদি অ্যাকাউন্টটাকে প্রাইভেট করে রাখতে চান তাহলে প্রাইভেট করতে পারবেন, যদি পাবলিকদের জন্য রাখতে চান তাহলে পাবলিকদের জন্য রাখতে পারবেন। তারপর যে এখানে আপনি ক্লোজ ফ্রেন্ডদেরকে অ্যাড করে রাখতে পারবেন। তারপর হচ্ছে এখানে যদি কাউকে ব্লগ বা অন্যান্য বা স্টোরি লোকেশন এগুলো এখান থেকে করতে পারবেন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই মেসেজিং এবং স্টোরি রিপ্লাই, মেসেজিং কন্ট্রোল চাইলে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কি আপনাকে মেসেজ দেবে, কারা মেসেজ দেবে, কিভাবে হচ্ছে তারা গ্রুপে ই করবে, এইগুলো আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে স্টোরিতে কারা রিপ্লাই দিতে পারবে, কারা রিপ্লাই দিতে পারবেন, এগুলো এখান থেকে আপনারা কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তারপর যে হু ক্যান সি ইউর অনলাইন, কার আপনার অনলাইন বা অফলাইন স্ট্যাটাস দেখতে পারবে, এই অ্যাক্টিভিটি গুলো কি এখান থেকে আপনি অন অফ করে রাখতে পারবেন। তারপরে এখান থেকে ট্যাগ এন্ড মেনশন, আপনাকে কে কে ট্যাগ করতে পারবে। তারপর হচ্ছে যে এইখান থেকে আমরা পরবর্তীতে কমেন্ট দেখতে পাবো, কারা কারা আমাদেরকে কমেন্ট করতে পারবে। তারপর হচ্ছে এখান থেকে রেস্ট্রিক্টেড যদি অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দেখতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে এটা হচ্ছে হিডেন ওয়ার্ডস, এই হিডেন ওয়ার্ড গুলো যদি আমরা হচ্ছে কি দিয়ে রাখি, তাহলে যে টাইপের যে বিভিন্ন স্প্যাম বা এই টাইপের লেখাগুলা কি হবে, আপনার অটোমেটিকলি এগুলা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ঠিক আছে। হাইড কমেন্টও চাইলে আমরা এখানে কাস্টমারলি তৈরি করতে পারবো। কি পেজ লোড নেই না কেন, এই পেজটা তো নিচ্ছে না। এখানে একটা অপশন আছে, আপনি হচ্ছে যে কোন কোন ওয়ার্ড বা ফ্রেজ গুলাকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন, বা যারা মেসেজ করলে বা
কমেন্ট করলে অটোমেটিক হাইড হয়ে যাবে, সেই ফাংশনটা এখানে আছে, কেন জানি এখানে হচ্ছে না, ভিতরে যাচ্ছে না, কোনো বাগ থাকতে পারে। তো আপাতত হচ্ছে কি, প্রথমে আমাদের কি করতে হবে, এভাবে প্রোফাইলটা সেটিংটা ঠিক করতে হবে, তারপরে কি করতে হবে, আমাদের যে হচ্ছে যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা একজন ইনফ্লুয়েন্সার বা বিজনেস হলে সেই টাইপের করে কি করতে হবে, আমার একটা সেটাকে সাজাইতে হবে। এখন সাজানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, কাস্টমাইজেশন করতে ক্ষেত্রে আমাদের প্রোফাইল পিকচারটা সুন্দর করে দিব। তারপর হচ্ছে কি, এখান থেকে আমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলো মানে যাবতীয় কিছু এখানে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এগুলো দেওয়ার পর আমার আর কি কি করতে হবে, যেমন এখানে হচ্ছে কি টাইপস অফ বিজনেস অ্যাকাউন্ট কি কারণে প্রয়োজন, আপনার ইনসাইটস অ্যানালাইসিস এর প্রয়োজন, রান অ্যাড করতে পারবেন, কন্টাক্ট বাটন অ্যাড করতে পারবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবেন, এবং অডিয়েন্স ডাটা দেখতে পারবেন। তারপর হচ্ছে কি হাউ টু ক্রিয়েট এন্ড অপটিমাইজ ইনস্টাগ্রাম প্রোফাইল। আপনার প্রথমে কি হতো, প্রফেশনাল ইউজার নেম দিতে হবে, মানে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেই রিলেটেড হচ্ছে কি ইউজার নেম দিতে হবে। যেমন আমার এটা হচ্ছে কি একটা ফেক অ্যাকাউন্ট, তবু কি একটা রিয়েল ইউজার নেম দেওয়া আছে। তো যে নাম থাকবে সেই রিলেটেড হচ্ছে কি, বা যে বিজনেস সেই রিলেটেড হচ্ছে ইউজার নেম নেবেন। তারপরে শর্ট রাখবেন ইউজার নেমটা, যেন ইজি সবাই রিমেম্বার করতে পারে, এবং সেখানে আপনার কিওয়ার্ডটাকে ইউজ করেন। তারপর হচ্ছে কি প্রোফাইল ফটোর ক্ষেত্রে ক্লিয়ার প্রোফাইল ফটো রাখতে হবে, লোগো বা প্রফেশনাল ইমেজ রাখতে পারেন, এবং সেটা যেন হাই কোয়ালিটি হয়। তারপর হচ্ছে বায়ো অপটিমাইজেশন হো আর ইউ, হোয়াট ইউ ডু, এবং হচ্ছে রেজাল্ট এবং সিটিএ, এটা দিয়ে একটা কি করতে হবে, আপনার একটা সুন্দর একটা বায়ো তৈরি করতে হবে, যে আপনি কে, আপনি কি করেন, আপনি এখন পর্যন্ত কি কি করেছেন, বা কতগুলা রেজাল্ট বেরিয়েছে, বা কতগুলা ক্যাম্পেইন করেছেন, এবং হচ্ছে কি নিচে একটা কি সিটিএ বাটন দিয়ে দিতে হবে, বা সিটিএ টাইটেল দিয়ে দিতে হবে। যেমন এক্সাম্পল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর, হেল্পিং স্টুডেন্ট লার্নিং ফ্রিল্যান্সার, 1000+ স্টুডেন্ট ট্রেন্ড, এবং হচ্ছে জয়েন ফ্রি ক্লাস। তাহলে এটা একটা কি ছিল, বায়ো। এই যে এটা হচ্ছে কি আপনার সিটিএ বাটন বা সিটিএ টাইটেল, এটা হচ্ছে কি রেজাল্ট, এটা হচ্ছে কি আপনার হোয়াট ইউ ডো, এবং হচ্ছে কি এটা আপনার হোয়াট আর ইউ, এরকম করে আপনারা তৈরি করতেন। তারপর হচ্ছে কি লিঙ্ক অ্যাড, আপনি এখানে হচ্ছে কি আপনার ওয়েবসাইট, ইউটিউব বা হোয়াটসঅ্যাপ বা ল্যান্ডিং পেজ, এগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে কি এখন ইনস্টাগ্রামে আমাদের কি করতে হবে, কন্টেন্ট পোস্ট করতে হবে। ইনস্টাগ্রামে আমাদের সব প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কারণে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে কি উদ্দেশ্য রয়েছে। ইনস্টাগ্রামে আমরা কি করি, ইনস্টাগ্রামে আমাদের দেখবেন পোস্ট হচ্ছে কি ফেসবুকের তুলনায় আমাদের এখানে রিলস গুলা বেশি হচ্ছে কি হয়, রিলস গুলা বেশি পপুলার হয়, এবং হচ্ছে আমাদের এখানে ইমেজ যেটা থাকে, ইনস্টাগ্রামে ইমেজ বেশি দ্রুত কি পপুলার হয়। তো পোস্টের ক্ষেত্রে আমি কি করতে পারি, ইমেজ পোস্ট করতে পারি, ক্যারাসেল পোস্ট করতে পারি, বিভিন্ন এডুকেশনাল হচ্ছে কি কন্টেন্ট দিতে পারি, বিভিন্ন ডিজিটাল মার্কেটিং বা আমি যে বিজনেস সেল করতেছি বা সার্ভিস সেল করতেছি সেটা রিলেটেড কি করতে পারি, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স গুলা কি করতে পারি, দিতে পারি। ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা এই টাইপের পোস্ট ক্রিয়েট করতে হবে। তারপর রিলস, বেস্ট রিলস হচ্ছে কি বেস্ট ফর ফলোয়ার গ্রোথ, রিলস এর মাধ্যমে সবচেয়ে বেশি কি হয়, ফলোয়ার গ্রোথ হয়। তো রিলস কি কি আইডিয়া দিতে পারেন, কুইক টিপস বা বিফোর আফটার বা বিভিন্ন টিউটোরিয়াল বা ট্রেন্ডিং অডিও বা ক্লায়েন্ট রেজাল্ট, তারপর হচ্ছে কি বিহাইন্ড দ্য সিনস, এই টাইপের হচ্ছে কি রিলস বানাতে পারেন। আপনারা যদি বিভিন্ন রিলস দেখেন, ঘুরে ফিরে এইগুলাই রিলস দেখবেন। যদি রিলসে খেয়াল করেন, বিভিন্ন ইয়েতে যদি আমরা এই যে এখানে রিলস আছে, জানি না কি বের হবে, রিলসে যদি ক্লিক করি, দেন ঘুরে ফিরে এইগুলা টাইপের হচ্ছে কি রিলস বেশি আসবে। কি চেঞ্জ হয় না কেন, দেখেন এই টাইপের রিলস দেখে হচ্ছে কি মানুষ জানে এক একটা আমাদের কত মিলিয়ন মিলিয়ন হচ্ছে কি মানুষ ফলোয়ার দিয়েছে, এগুলো হচ্ছে কি অনেক বেশি পপুলার। তো এরকম হচ্ছে কি আমরা রিলস তৈরি করতে পারি।
তারপর হচ্ছে স্টোরি, স্টোরিতে হচ্ছে কি ডেইলি আপডেট দিতে পারি, বিভিন্ন পোস্ট দিতে পারি। যারা ইনস্টাগ্রাম ইউজ করেন নিয়মিত, তারা দেখবেন এইগুলাই হচ্ছে ইনস্টাগ্রামে বেশি চলে। কুইজ চলে, তারপরে আহ কিউএ, কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন চলে, বিভিন্ন অফার প্রমোশন চলে। আরেকটা জিনিস বেশি চলে, যে ধরেন গত মার্চ মাসে কি কি হয়েছে বা এপ্রিল মাসে গেছে পুরা, এপ্রিল মাস শেষে একটা হাইলাইট চলে। তারপর হচ্ছে যে বিভিন্ন, ধরেন হচ্ছে আজকে হচ্ছে ধরেন শাড়ি, সবাই শাড়ি পরা ছবি দিব। এরকম বিভিন্ন হচ্ছে কি বিভিন্ন টাইপের ট্রেন্ডিং যে জিনিসগুলো আছে, এই ট্রেন্ড চলে বিভিন্ন। তো এগুলো তো হচ্ছে কি করতে পারেন, সমসাময়িক বিষয় নিয়ে আপনিও কি করতে পারেন, ট্রেন্ডের এই স্টোরিগুলো দিতে পারেন। তারপরে বিভিন্ন লাইভ ভিডিও দিতে পারেন, প্রোডাক্ট রিভিউ দিতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন, কোশ্চেনিং সেশন দেন। এই জিনিসগুলো হচ্ছে মূলত আপনার এই কন্টেন্ট টাইপগুলো হচ্ছে যে আপনার প্রোফাইলকে গ্রো করার জন্য পারফেক্ট এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ইনস্টাগ্রাম কন্টেন্ট টাইপ বা যে কোনো সোশ্যাল মিডিয়াকে যদি আপনি অর্গানিক ভাবে গ্রো করতে চান, আপনার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে কি কন্টেন্ট। ওই যে বলা হয় না, কন্টেন্ট ইজ কিং। তো আপনার হচ্ছে বিভিন্ন টাইপের কন্টেন্ট দিতে হবে। এখন ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বুঝতে হবে, ইনস্টাগ্রাম অ্যালগোরিদমকে বুঝতে মানে আমাদের যদি ইনস্টাগ্রামকে ইউজ করতে হয়, তাহলে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বুঝতে হবে যে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যালগোরিদম কি চেক করে মেইনলি। সে কিন্তু আপনার ভালো প্রোডাক্ট বা খারাপ প্রোডাক্ট এগুলো কিন্তু বুঝে না, বা কন্টেন্ট বুঝে না। সে বুঝে কি একটা কন্টেন্টে কি পরিমাণ ওয়াচ টাইম হয়েছে, একটা কন্টেন্টে কি পরিমাণ এঙ্গেজমেন্ট হয়েছে, একটা প্রোডাক্টে কি পরিমাণ সেভস হয়েছে। সেভ করে রাখেন আমরা যেরকম প্রোডাক্টের কন্টেন্টে গিয়ে এই যেরকম সেভ করে রাখি না, একটা কন্টেন্টে কি পরিমাণ সেভ হয়েছে, কি পরিমাণ কমেন্টস হয়েছে, এবং সেটা কনসিস্টেন্সি কিরকম বজায় রাখতেছে, এগুলা মেনটেন করে হচ্ছে কি ইনস্টাগ্রামে অ্যালগোরিদম আপনার পোস্টটা মানুষের কাছে পপুলার করবে কি করবে না সেটা মেনটেন করে। শুধুমাত্র ইনস্টাগ্রাম না, এটা যে কোনো সোশ্যাল সাইটের অ্যালগোরিদম এরকম, যে আপনার ওই কন্টেন্টে কি পরিমাণ ওয়াচ টাইম হয়েছে, তারপর হচ্ছে কি এঙ্গেজমেন্ট কেমন হয়েছে, সেভস কেমন হয়েছে, শেয়ারিং কেমন হয়েছে, কমেন্টস কেমন হয়েছে, কনসিস্টেন্সি কেমন হয়েছে। তো এখানে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে তারা মেনটেন করে। এখানে যেমন কথা হচ্ছে মোর এঙ্গেজমেন্ট, তো হচ্ছে কি মোরই, যেমন আপনারা দেখেন আপনার একটা কন্টেন্টে বা একটা প্রোফাইলে যত বেশি কমেন্ট টমেন্ট পড়ে, ওই প্রোফাইলে সবচেয়ে বেশি মানুষের কাছে যায় না। আবার যেটার মধ্যে কোনো কমেন্ট টমেন্ট কিছু হয় না, সেটা তেমন কি হয়, সেটা বেশি মানুষের কাছে রিচ করে না। তারপরে গেছে হাউ টু গ্রো ইনস্টাগ্রাম ফলোয়ার্স। এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি কি করতে হবে, চুজ এ নিশ। আপনার নিশ বুঝেন না? নিশ তো বুঝেন সবাই, তাই না? মানে জি স্যার। একটা টপিক। ধরুন আমি র্যান্ডমলি একটা প্রোফাইল বানালাম, আজকে গাছ লতা পাতার ছবি দিলাম, কালকে অ্যানিমেলস এর ছবি দিলাম, তারপরের দিন হচ্ছে ট্রাভেলের ছবি দিলাম। এটা দিয়ে কিন্তু আমার ইনস্টাগ্রামে ফলোয়ার হবে না। ইনস্টাগ্রামে প্রথমে কি করতে হয়, বিভিন্ন একটা যে কোনো একটা নিশ তৈরি করতে হয়। সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা হতে পারে এসইও। যদি নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, তাহলে আপনার এই ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স রিলেটেড কোনো হচ্ছে যে নিশ চুজ করতে হবে। যদি কুকিং করতে চান তাহলে কুকিং, ফ্যাশন করতে চাইলে ফ্যাশন, ফিটনেস করতে চাইলে ফিটনেস, ফ্রিল্যান্সিং করতে চাইলে ফ্রিল্যান্সিং, টেক করতে চাইলে টেক, অথবা বিভিন্ন এনিমেল আছে না, যেমন ক্যাট, ডগ, বার্ড, এরকম হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন নিশ আপনি সিলেক্ট করতে পারেন। এখন দেখেন আমরা যদি কথার কথা এখানে এসে সার্চ দিই, সার্চ দেওয়ার বাটন কই, হ্যাশট্যাগ দিলাম ক্যাট বা ক্যাট লাভার্স, দিয়ে সার্চ দিলাম, দেখেন সব ক্যাট রিলেটেড ভিডিও চলে আসছে। এবং যেগুলো আসছে সবগুলো প্রোফাইল যদি খেয়াল করে দেখি, প্রোফাইলে দেখবেন কি কারো প্রোফাইলে যাচ্ছে না কেন। আচ্ছা, দেন ম্যাক্সিমাম হচ্ছে কি এই যে দেখেন বেবি আর ক্যাট নিয়ে এগুলা।
আরো যদি একটা প্রোডাক্টের কন্টেন্টে যাই, লোডিং নিচ্ছে। তাহলে দেখেন যে ইমেজ গুলো আসলে সবই কি এই ক্যাট রিলেটেড। তাহলে এখন আপনিও যদি একটা ক্যাট রিলেটেড হচ্ছে যদি নিশ সিলেকশন করেন, তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে হচ্ছে তারপর হচ্ছে নিশ রিসার্চ কেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি তার অডিয়েন্স ক্লিয়ার হয়, গ্রোথ ফাস্ট হয় এবং বেটার এঙ্গেজমেন্ট হয়। এখন নিশ সিলেক্ট করার পরে আপনার কি করতে হবে? যেমন আমি এই নিশটা পছন্দ করলাম ক্যাট, এবং এটার ভিতরে যদি যাই, এখানে দেখেন প্রায় 1.6 মিলিয়ন হচ্ছে কি ভিউয়ার্স, এবং এরা সবাই কি করছে? এরা সবাই এই প্রোডাক্টের ভিতরে হচ্ছে কি কমেন্ট করছে। তাহলে এর প্রোফাইলে এসে যদি দেখি, এর প্রোফাইলে দেখেন 8,326টা হচ্ছে কি ফলোয়ার্স। তার মানে এরা সবাই বিড়াল পছন্দ করে। তাহলে আমি কি করব, এদের প্রোফাইলে গিয়ে এদেরকেও কি করব, ফলো দিব। এখন আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কালকে যদি হচ্ছে ফলো দেওয়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে। তো নতুন অবস্থায় প্রতিদিন 5-10টা করে ফলো দিবেন, প্রোফাইল অপটিমাইজ করবেন, আস্তে আস্তে এগুলো লিমিট বাড়াবেন। এখন এদেরকে ফলো দিলে এরা কি করবে, আপনার প্রোফাইলটা এসে ভিজিট করবে না? ভিজিট করে দেখেন যদি সেখানে হচ্ছে সুন্দর ভালো কন্টেন্ট থাকে, তাহলে সে কি করবে, সেই কন্টেন্টটা দেখে আপনার প্রোফাইলটাকে ফলো দিয়ে যাবে না, বা ফলো ব্যাক দিয়ে যাবে না? তাহলে এইভাবে কিন্তু আপনার প্রোফাইল কি হবে, গ্রো হবে। এছাড়া আমরা আরেকটা মেথড দেখতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো কমেন্ট আছে, এই কমেন্ট গুলোর ভিতরে আমরা কি করতে পারি, রিয়েক্ট দিতে পারি। তাহলে আপনার এইখানেও দেখবেন, আপনি যদি কোন একটা ইয়েতে যান, মানে আপনার প্রোফাইলে কেউ যদি আননোন পার্সন কোন একটা লাইক বা কমেন্ট করে, আপনার মন তখন কি হয়, শুরুতে কে লাইক বা কমেন্ট করে তার প্রোফাইলটা গিয়ে একটু চেক করে আসেন না? আর চেক করার সময় যদি দেখেন ওই প্রোফাইল অনেক ভালো, ভাই তাহলে কিন্তু তাকে হচ্ছে কি অ্যাড করেন, বা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অথবা কি করেন, ফলো দিয়ে রাখেন। তো এইভাবেই মূলত হচ্ছে কি আপনার অর্গানিক মার্কেটিংটা কাজ করে। তারপর হচ্ছে কি কি করতে হবে, সেকেন্ড যে বিষয়টা আপনার হচ্ছে কি ওই নিয়মিত ওই নিশের উপর পোস্ট দিতে হবে। ডেইলি একটা দুইটা রিলস, 5-10টা স্টোরিজ, এবং ফিড পোস্ট করতে হবে উইকলি 4 থেকে 5টা। যত বেশি কনসিস্টেন্সি থাকবে, তত হচ্ছে কি আপনার প্রোডাক্টটা তত বেশি রিচ হবে। তারপর একটা জিনিস করতে পারেন, ইউজিং ট্রেন্ডিং রিলস অডিও। কিছু রিলস ব্যবহার করলে দেখবেন হচ্ছে কি আপনার রিচ বাড়ে। তো সেক্ষেত্রে চাইলে হচ্ছে কি বিভিন্ন যে এক্সপ্লোর পেজে যেতে পারেন, এগুলো কোথায় পাবেন, রিলস সেকশনে বা অ্যারো সাইকন ওয়েবসাইট বেসে। তো এইগুলোতে হচ্ছে কি ফাইন্ডিং রিলস গুলো খুঁজে পাবেন, সেগুলোতে আপনি কি করতেন, মিক্সিং রিমিক্স করে কন্টেন্ট বানাতে পারেন। তাহলে দেখবেন হচ্ছে কি তারপরে কি হচ্ছে কন্টেন্টে কি হতো, ক্রিয়েট হাই কোয়ালিটি রিলস। রিলসের ভিতরে কি করতে হবে, আপনার হুক দিতে হবে, ভ্যালু দিতে হবে, এবং সিটিএ বাটন দিতে হবে, যেন প্রথম লেখাটা দেখে আপনার হচ্ছে কি রিলসটা দেখতে মন চায়। আমরা ধরেন একটা রিলসে যদি তো হচ্ছে কি করতে হবে আপনার হচ্ছে যে, যেমন হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করে দেখি, যেমন হচ্ছে যে কোন একটা রিলসে যদি যাই, এই যে দেখেন হোয়াট ইউ সি, এই যে একটা শব্দ দেখে কিন্তু আপনার চোখটা আটকে গেল। আর হোয়াট আই সি, মানে আমি কি দেখি, এই যে হোয়াট ইউ সি এটা দিয়ে কিন্তু আসলে আমরা কি দেখতেছি, বা এরকম দেখে কিন্তু আমাদের চোখটা কিন্তু এখানে হুক হয়ে গেল। বুঝতে পেরেছেন? এরকম হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে কি করতে হবে, হুক তৈরি করতে হবে। যেমন হচ্ছে যে আরো একটা দু একটা যদি দেখি,
প্রোডাক্ট রিলেটেড নাই তো। যেমন এটা একটা যদি দেখেন, এই যে শুরুতে কি হবে এরকম একটা আমাদের মাথায় চিন্তা করতেছে। তো এরকম হচ্ছে কি আপনার বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড কি করতে হবে, আপনার কন্টেন্ট বানাইতে হবে। এবং সেখানে কি করতে হবে, যেমন 3 দিনে ফলোয়ার বানানোর সিক্রেট, এই কথাটা শুনেই মানুষ কি হবে, দাঁড়াবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার তখন কি করতে হবে, যেমন আপনি একটা কন্টেন্ট বানাতে হবে যে এই ভুলের কারণে আপনার দিন রিচ দিন দিন হচ্ছে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এরকম করে হচ্ছে কি করতে হবে, আপনি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার নিজের ব্র্যান্ডিং বাড়ানোর জন্য আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর একটা যে জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কিছু আলাদা আলাদা সিস্টেম থাকে। তার মধ্যে একটা হচ্ছে কি, এই যে হ্যাশট্যাগটা আমরা ফেসবুকে হ্যাশট্যাগ করি বা অন্যান্য জায়গায় হ্যাশট্যাগ ইউজ, কিন্তু হ্যাশট্যাগের সবচেয়ে বেশি এফেক্টিভ কাজটা করে হচ্ছে কোথায়, এই ইনস্টাগ্রামে। তো আমার কি করতে, প্রপারলি হ্যাশট্যাগ নিতে হবে। যেমন হচ্ছে নিশ রিলেটেড হ্যাশট্যাগ, ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এবং ব্র্যান্ডিং এর যে হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ গুলো পাবো কোথায়, যেমন আমি হচ্ছে এখানে ক্যাট লাভার লিখে সার্চ দিয়েছিলাম, হ্যাশট্যাগ ক্যাট লাভার্স, অথবা ক্যাট লিখে লাভ দিছি। তাহলে এখানে দেখেন এই যে যেগুলা প্রথম আসছে, যেমন এটা প্রথম আসছে, তাহলে এটাতে ক্লিক করে দেখি এ কি 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 করছে, এই যে দেখেন তার হ্যাশট্যাগ। আবার এটা দেখি, হ্যাঁ কেটে গেল। যেমন এটার দেখেন এই যে তারা এই ক্যাট লাভার, ক্যাট লাভার্স, ক্যাট ক্যাট এরকম হচ্ছে কি বিভিন্ন হ্যাশট্যাগ আছে। প্রোফাইলে গিয়ে দেখেন অন্যান্য হচ্ছে কন্টেন্টও, যদি এটার মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করে দেখেন, এর এর হচ্ছে কি এই টাইপের হচ্ছে কি আপনার হ্যাশট্যাগ দিয়েছে। তো এইভাবে হচ্ছে কি হ্যাশট্যাগ গুলো রিসার্চ করতে পারেন, যে কন্টেন্ট, ওই কন্টেন্টের কম্পিটিটরদেরকে রিসার্চ করতে পারেন। আগে আরো একটা জিনিস আছে, যেমন চ্যাট জিপিটি আসার আগে আমরা কি করতাম, এই যে হ্যাশট্যাগ জেনারেটরে যেতাম, হ্যাশট্যাগ জেনারেটর দিয়ে হচ্ছে কি হ্যাশট্যাগ জেনারেট করতাম। যে টপিকটা প্রয়োজন, সেই টপিক রিলেটেড হচ্ছে কি আমাদেরকে এখানে হ্যাশট্যাগ দিত। এখানে গিয়ে ধরুন হচ্ছে যে লেখাই তো আসে না। দিলেন হ্যাশট্যাগ জেনারেটর দিলেন, আপনাকে কি কি করবে, হ্যাশট্যাগ করে দেবে। আচ্ছা, এটার প্রবলেম হচ্ছে আরেকটাতে দেখি। দেখেন কোন হ্যাশট্যাগে কি পরিমাণ সার্চ দিলাম সেটা সহ কি করছে, ও দিয়ে দিছে যে ফ্রিকোয়েন্সি, এভারেজ, রেয়ার, বিভিন্ন ইনফরমেশন সহ দিচ্ছে। দেখেন আরো নিচে রিলেটেড অর্গানিক হ্যাশট্যাগ, দেন বিভিন্ন হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে। এখন তো সহজ আরো হয়েছে, আমরা কি করতে পারি, ওই চ্যাট জিপিটি গিয়ে যদি বলি যে এই কন্টেন্ট রিলেটেড আমাকে হ্যাশট্যাগ দাও, ও দেখবেন আপনি কি অনেক হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা আগে যখন হচ্ছে কাজ করতাম, তখন হচ্ছে কি এই টাইপের এইভাবে হচ্ছে কি বিভিন্ন টুলস দিয়ে দিয়ে হ্যাশট্যাগ গুলা রিসার্চ করতাম। ঠিক আছে। তো আমরা কি করতে পারি, হ্যাশট্যাগ ইউজ করতে পারি ট্রেন্ডিং এ। সেক্ষেত্রে টিপস হচ্ছে আপনার প্রত্যেকটা কন্টেন্টে 5 থেকে 10টা রিলেভেন্ট হ্যাশট্যাগ রাখবেন, এবং স্প্যাম যে হ্যাশট্যাগ আছে সেগুলো অ্যাভয়েড করবেন। তারপরে এঙ্গেজ উইথ অডিয়েন্স কিভাবে করবেন, তাদের কমেন্টে রিপ্লাই করুন, তারপর ডিএমএস করুন, স্টোরি রিপ্লাই দেন, ডিরেক্ট মেসেজ করুন, বা স্টোরি রিপ্লাই দেন, এগুলো করুন। বা এঙ্গেজমেন্টের জন্য বিভিন্ন পুল দিতে পারেন, কুইজ দিতে পারেন, কোশ্চেন স্টিকার দিতে পারেন। আরেকটা জিনিস কি করতে পারেন, ট্রেন্ডিং যে বিষয়গুলো থাকে সেগুলো না দিতে পারেন। যেমন আপনারা ফেসবুকে ঢুকলেই একটা কথা আসে না, এই যে রাগ করলা, এরকম একটা আসে না, দেখছেন সবাই। জি স্যার। জি তাহলে স্যার। দেখেন এটা নিয়ে কিন্তু যত কর্পোরেট ইয়ে আছে,
এজেন্সি আছে, সবাই কিন্তু এটা নিয়ে মার্কেটিং করতেছে, কিছু একটা বলতেছে আর বলতেছে ভাই রাগ করলেন, রাগ করলেন, এরকম বলতেছে না? তাহলে আমরাও যদি এরকম জি একটা স্যার। দিয়ে যদি হচ্ছে যে কন্টেন্ট বানাই বানাই যদি লিখে দিই ভাই রাগ করছেন, তাহলে কি এটাতে কি হবে, মানুষের কাছে এঙ্গেজমেন্ট হবে না বেশি, মানুষের কাছে হাঁটা দিবে না? তাহলে এরকম জি হচ্ছে জি ট্রেন্ডিং স্যার। বিষয় নিয়ে কি করা যেতে পারে, ট্রেন্ডিং বিষয় নিয়ে হচ্ছে কি করা যেতে পারে, বিভিন্ন কন্টেন্ট বানানো যেতে পারে। যেমন সামনে ঈদ আসতেছে, যে কুরবানি গরু নিয়ে হচ্ছে অনেকে অনেক কন্টেন্ট বানায়, বা ওই রিলেটেড, তাহলে ওই রিলেটেড হচ্ছে কি করতে পারেন, কন্টেন্ট তৈরি করতে পারেন। তো এরকম হচ্ছে বিভিন্ন টপিক রিসেন্ট যে ট্রেন্ডিং যে বিষয় থাকে সেগুলা। এবং হচ্ছে যে ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা একটা ভালো কাজ করে, যে কোলাবরেট উইথ আদার্স, যে কোনো লাইভ সেশন দিতে পারেন, বা কোনো একটা একসাথে মেক রিলস বানাইতে পারেন, তারপর শাউট আউট দিতে পারেন, তারপর ইনস্টাগ্রাম রিল ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন, এই জিনিসগুলো হচ্ছে কি আপনি বিভিন্ন কোলাবোরেশন করতে পারেন। তারপর হচ্ছে ইউজ স্ট্রং সিটি, যেমন ফলো মোর টিপস, সেভ দিস পোস্ট, শেয়ার উইথ ফ্রেন্ডস, কমেন্ট ইউর অপিনিয়ন, এগুলাই কি দেখবেন বিভিন্ন কন্টেন্টের ভিতরে লেখা থাকে, বিভিন্ন কন্টেন্টে যদি যান এগুলাই দেওয়া থাকে। এই যে কয়েকবার বিড়াল লেখা সার্চ দিতে দেন, শুধু বিড়ালই আসবে। এই যে দেখেন বিভিন্ন কন্টেন্ট কিন্তু আপনারা হচ্ছে দিয়ে দেখতে পারেন। দেখছেন অ্যালগোরিদমটা কেমন, কয়েকবার বিড়াল লিখে সার্চ দিতে দেখে মনে হচ্ছে সব ক্যাট ফুড চলে আসতেছে, সব ক্যাট রিলেটেড কন্টেন্ট চলে আসতেছে, সব। তো হচ্ছে কি এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমাদের যে বিভিন্ন স্ট্রং যে সিটি এগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তারপর হচ্ছে কি কন্টেন্ট পোস্ট করার টাইমিং থাকতে হবে, যে টেস্ট করে অডিয়েন্স অ্যাক্টিভ টাইম বের করুন, যেমন হচ্ছে যে প্রথম প্রথম অবস্থায় বিভিন্ন সময় হচ্ছে পোস্ট করে দেবেন, তারপর দেখবেন কোন সময়ে পোস্ট গুলা সবচেয়ে ভালো হইতাছে বা ভালো রেসপন্স আসতেছে, যেমন সকাল 11 থেকে 1টা বা 7টা থেকে 10টা, এরকম এরকম পোস্টিং টাইম আপনার অডিয়েন্স দেখে আপনার নিজের বের করতে হবে। আর এটা কি বাংলাদেশি টাইম না ইউএসএ? এটা হচ্ছে আপনার যে অডিয়েন্স যে জায়গা থাকবে সেই জায়গার হচ্ছে অডিয়েন্স টাইম বের করতে হবে। কারণ আমার যদি বাংলাদেশি থাকে তাহলে বাংলাদেশিটা বের করতে হবে। আমার ধরেন আমার বাংলাদেশের মধ্যেও যদি বিভিন্ন অডিয়েন্স থাকে, যেমন স্টুডেন্টদেরকে যদি আমি টার্গেট করি, তাহলে স্টুডেন্টরা কখন ফ্রি থাকে বা কখন হচ্ছে তারা ফোন ইউজ করে, এটা একটা দেখতে হবে। যদি কর্পোরেট কাউকে হচ্ছে এঙ্গেজ করতে চাই, তাহলে তাহলে কর্পোরেট যারা জব করে তারা কখন ফ্রি ফোন ধরে বা তাদের লাইফস্টাইল কেমন, সেটা আপনি বের করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। তারপর হচ্ছে কি আপনার কন্টেন্ট গুলো অ্যানালাইসিস করতে হবে, এই অ্যানালাইসিস দেখে আপনার বুঝতে হবে যে কখন কোনটা আসতেছে। যেমন হচ্ছে কি তার রিচ কেমন হলো, এঙ্গেজমেন্ট কেমন হলো, সেভ কেমন হলো, শেয়ার কেমন হলো, ফলোয়ার গ্রোথ কেমন হলো, এগুলা বিষয় হচ্ছে কি আমরা আমাদের যে প্রোফাইল ক্রিয়েট করলে এখান থেকে ড্যাশবোর্ড থেকে এগুলো দেখতে পাবো, যে আমাদের কন্টেন্টে কেমন হয়েছে। ইনসাইটে যদি যাই অ্যাকাউন্টে, এই যে ভিউ কেমন হয়েছে, নতুন প্রোফাইল তো, তারপর হচ্ছে এখানে যদি কন্টেন্টের ভিতরে যাই, এটা তো ফেক অ্যাকাউন্ট, তো এগুলোর মধ্যে কি এমন এঙ্গেজমেন্ট হয়েছে এগুলা কি এখানে আপনি কি করতে পারবেন, দেখতে পারবেন। এগুলো অ্যাকাউন্ট গুলো এখানে এটার ভিতর থেকে কি আপনি দেখতে পাবেন। তারপরে ইম্পর্টেন্ট মেসেজ আপনার হচ্ছে কনভার্স এঙ্গেজমেন্ট রেট কেমন, এগুলো দেখতে হবে, ওয়াচ টাইম দেখতে হবে, প্রোফাইল ভিজিট কেমন করেছে, সিটিআর কেমন হয়েছে, এগুলো দেখতে হবে। কারণ আমরা শুরুতেই যখন পড়ছিলাম এই যে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম যখন পড়েছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে অ্যালগোরিদম মূলত আসলে কি কি জিনিস রাখে, কোথায় যেন দেখলাম, কোথায় যেন লাইনটা গেল, এই যে ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট, সেভ, শেয়ার, এই জিনিসগুলো কিন্তু দেখে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথের ক্ষেত্রে কিছু মিস্টেক, যেমন বিভিন্ন বাইং এবং সেলিং জায়গা থেকে হচ্ছে কি
বিভিন্ন বাই এবং সেল গ্রুপ থেকে ফেক ফলোয়ার কেনা। যেমন হচ্ছে যে আমরা যদি একটু ইনস্টাগ্রামে এসে লিখে দিই ইনস্টাগ্রাম ফলোয়ার বাই, এই যে এগুলো বিভিন্ন হচ্ছে গ্রুপ আছে, এগুলো থেকে হচ্ছে কি ইনস্টাগ্রাম ফলোয়ার কেনা যায়। এখন আপনার যদি ইনস্টাগ্রামে ফলোয়ার কিনেন তো সেক্ষেত্রে হচ্ছে কি অনেক সময় আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো এই জন্য কখনো কি করবেন না, বিভিন্ন ফলোয়ার বা বিভিন্ন কিনবেন না, নিজে যতটুকু অর্গানিক ভাবে গ্রো করা যায় সেটা ট্রাই করবেন। তারপর হচ্ছে যে টু মেনি হ্যাশট্যাগ, দেন আর কন্টেন্ট একটা একটা। কোয়েশ্চেন ছিল জি, স্যার, একটা কোয়েশ্চেন ছিল জি বলুন। স্যার। আমরা আছে না ওই যে বাফার পাবলারের মতো ওয়েবসাইটের ওই যে অ্যাকাউন্ট গুলো অ্যাড করে রাখি, তারপর একটা অ্যাকাউন্টে ভিডিও বা কন্টেন্ট পোস্ট করলে অনেকগুলো অ্যাকাউন্টে পাবলিশ অটোমেটিক হয়ে যায়। তো সেক্ষেত্রে স্যার ইনস্টাগ্রামে যদি এরকম করা হয় তাহলে কি কোনো প্রবলেম হবে? না না না, ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর কথা বলতেছেন যেটা, ওটা নিয়ে সমস্যা নেই। জি স্যার, জি সেটাই স্যার। ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমি আচ্ছা বলছি স্যার। ফেক ফলোয়ার কিনা যাবে না। তারপর হচ্ছে লো কোয়ালিটির ভিডিও বা ইমেজ দেওয়া যাবে না। তারপর হচ্ছে ইনকনসিস্টেন্স পোস্টিং, মানে আজকে একটা দিলেন 10 দিন পর আবার একটা দিলেন, এইভাবে এরকম করা যাবে না। তারপর হচ্ছে কি কপি কন্টেন্ট, কারোটা হচ্ছে কি কপি কন্টেন্ট করা যাবে না। তারপর হচ্ছে কি নো অডিয়েন্স ইন্টারেকশন, মানে কোনো অডিয়েন্স ইন্টারেকশনে সে জায়গায় কি করা যাবে না, এরকম কন্টেন্ট দেওয়া যাবে না। তো এইগুলো হচ্ছে, এইগুলা আমার হচ্ছে কি ইনস্টাগ্রাম গ্রোথের ক্ষেত্রে মিস্টেক, এবং হচ্ছে আমার গ্রোথটাকে এরা কি করে বাধাগ্রস্ত করে। তো আমরা কি করব, যতটুকু পারি অর্গানিক ভাবে করার চেষ্টা করব। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি, যেমন হচ্ছে প্রথমে আপনার নিশ সিলেকশন করবেন, প্রোফাইল অপটিমাইজ করবেন, ডেইলি রিলস পোস্ট করবেন, ট্রেন্ডিং যে অডিও গুলো আছে সেগুলো হচ্ছে কি ইউজ করবেন। তারপর হচ্ছে কি এঙ্গেজমেন্ট অডিয়েন্স করবেন, বা অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট করবেন, আপনার ইনসাইট অ্যানালাইসিস করবেন, রিপিট কনসিস্টেন্সি, তার মানে হচ্ছে আগের যে 6টা স্টেপ এগুলো আবার কি প্রত্যেকদিন রিপিট করবেন, তাহলে দেখবেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রো হয়ে গেছে। এখন আপনি বলবেন স্যার আমি তো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতেছি না বা কোনো বিজনেসের জন্য কাজ করতেছি না, আমার কেন প্রোফাইল এগুলো করা দরকার? এখন আমি আপনাকে বলি, আপনি যদি হচ্ছে যে দুইটা নিশ বা তিনটা নিশ নিয়ে তিনটা প্রোফাইল ক্রিয়েট করেন, ইন ফিউচারে কখনো যদি কাজ করতে যান, তাহলে ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে আপনার প্রিভিয়াস কোনো আছে এক্সপিরিয়েন্স আছে কিনা, তখন কিন্তু এই প্রোফাইল গুলো আপনি দেখাইতে পারবেন। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন এরকম ক্লাস যদি আপনি সারা জীবনও করেন, আপনি যতক্ষণ পর্যন্ত না নিজে না অ্যাপ্লাই করবেন, নিজে না প্র্যাকটিস করবেন, আপনার লাভ নাই। তাহলে দ্বিতীয় সুবিধা হচ্ছে কি নিজে প্র্যাকটিস করে নিজে জানার একটা বা শেখার একটা সুযোগ হলো। তৃতীয়ত সুযোগ হচ্ছে কি আপনি চাইলে এই কন্টেন্ট গুলা কি করতে পারবেন, আপনি চাইলে এই কি যেন বলে, এই প্রোফাইল গুলো ভবিষ্যতে সেল করে দিতে পারবেন। ধরেন আমি কথার কথা ধরেন কারা এখন কন্টেন্ট কিনবে বা প্রোফাইল গুলা কিনবে, ধরেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব বা ড্রপ শিপিং করব, তাহলে আমার হচ্ছে এই যে ধরেন একটা প্রোফাইল গ্রো করে তারপরে এগুলা নিয়ে মার্কেটিং করে বা হচ্ছে এগুলা নিয়ে পরবর্তীতে কাজ করতে অনেক সময়ের ব্যাপার, আমার তো সময় নাই। আমি কি করতে চাই, ইনস্ট্যান্ট কাজ করতে চাইতেছি। তাহলে আমি তখন কি করব, ওই রিলেটেড যে পেজ It's গুলো আছে 9 বা o'clock. গ্রুপ গুলো আছে সেগুলো কিন্তু তখন আমি কেনার চেষ্টা করব। তাহলে এরকম যদি আপনার প্রোফাইলে যদি মোটামুটি বেশ কিছু ফলোয়ার থাকে, এরকম যদি 10টা আইডি বানাতে পারেন, তাহলে 10টা আইডি পরবর্তী সেল করতে পারবেন না? অথবা বিভিন্ন কোম্পানির সাথে কি করতে পারেন, কোলাবোরেশন করতে পারেন, এগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম। আপনি কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে ক্যাট ফুড নিয়ে কাজ করতেন, ক্যাট রিলেটেড বাংলাদেশে যারা হচ্ছে কাজ করে তাদের সাথে কিন্তু কোলাবোরেশন করতে পারবেন। তাহলে দেখেন আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করলে আপনার চতুর্দিক দিয়ে হচ্ছে কি আপনার সুবিধা আছে। বুঝতে পেরেছি? তাহলে এরকম করে আমরা কি করব, প্রত্যেক যে বিষয়গুলো আজকে বললাম, এমন বলবেন স্যার এইগুলাই আসলে মেইন জিনিস। আপনারা আহ যদি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে চান বা যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান, ঘুরে ফিরে এই জিনিসগুলো আপনার প্রপারলি মেনটেন করতে হবে, যে আপনার কন্টেন্ট দিতে হবে, তারপর হচ্ছে যে
আপনার হচ্ছে যে সেখানে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এঙ্গেজমেন্ট করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট না দিলে আপনার প্রোফাইল কখনোই গ্রো হবে না। এখন আমি হচ্ছে ধরেন হচ্ছে কন্টেন্ট দিব যে প্রত্যেকদিন কোনো আইডিয়া পাচ্ছি না, তাহলে আমি কি করতে পারি, বিভিন্ন এআই এর হেল্প নিতে পারি। যেমন আমি যদি লিখি এরকম ভাবে যে ধরেন আমি লিখছি আমি ক্যাট রিলেটেড হচ্ছে কি করতে চাই, কি ব্যাপার, পোস্ট হলো না কেন? দেখেন এই যে আমি হচ্ছে যা চেয়েছি সেই রিলেটেড আমাকে কি বিভিন্ন কন্টেন্ট আইডিয়া দিচ্ছে। এই যে ফানি ক্যাট ভিডিওস, কিউট ক্যাট মোমেন্ট, ক্যাট ভয়েস ওভার কন্টেন্ট, রিলেটেড কন্টেন্ট, মিমস, এডুকেশন কন্টেন্ট, তারপর বিফোর আফটার, ট্রেন্ডিং, ক্যাট পোপ কন্টেন্ট, এরকম দেন বিভিন্ন আইডিয়া দিচ্ছে, বিভিন্ন আইডিয়া দিচ্ছে। তাহলে এরকম ভাবে কি করতে পারেন আপনারা, এখান থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে নিজেদের মতো কি করতে পারেন, কাজ করতে পারেন। তাহলে আমরা যে কোনো নিশ নিয়ে এভাবে কাজ করতে পারবো না? যদি বলি যে নেক্সট 60 ডেজের কন্টেন্ট দাও, দেন আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে। দেন কবে কি দিবেন, কবে কিভাবে দিবেন, প্রত্যেক দিন আপনাকে হচ্ছে কি এরকম আইডিয়া দেবে। তো এইগুলা কাজে লাগে আমরা কি করতে পারি, আমাদের প্রোফাইল গুলা গ্রো করতে পারি। এটা যে কোনো সেকশনেই, বা আপনি হচ্ছে যে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে, বা আপনাদেরকে একটা যে পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা ভিডিও দিয়েছিলাম, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হচ্ছে কি আপনার নিশ নিয়ে হচ্ছে কি করতে হবে, এইভাবে কন্টেন্ট বানিয়ে নিজের প্রোফাইল গুলাকে কি করতে পারেন, গ্রো করতে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? হ্যাঁ, 3-4 দিনে অনেক রিলস করছিলাম। স্যার ওই জন্যই তো ফলোয়ার একসাথে অনেক হয়েছিল, একসাথে অনেক বেশি সাসপেন্ড করে ফলোয়ার দিচ্ছে। দেওয়া যাবে না। একসাথে বেশি ফলো রিকোয়েস্ট দিলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। এই জন্য অল্প অল্প করে দিতে হবে, 5টা 10টা বা 15টা এরকম করে আস্তে আস্তে ওই বাড়াতে হবে। 20টা-25টার বেশি না। স্যার স্যার ম্যানুয়ালি ফলো করলে স্যার কিছু হয় না স্যার। আমি তো দিনে কতদিনে 100টা, কতদিন 150টা আর এঙ্গারে ফলো করি, সেক্ষেত্রে কিছু হয় ওই না। যে কিন্তু স্যার ওই অনেক স্যার ওই যে সকালবেলা এক্সটেনশন আছে না, বা বিভিন্ন টুলস আছে না, এগুলা ইউজ না করাটাই বেটার।
স্যার ওই স্যার যে আমি আমি করছিলাম কিরকম শুনবেন, আমি করছিলাম যে আপনার এক্সটেনশন দিয়ে দেখা যাচ্ছে 10টা 12টা করতাম আর বাকিগুলো ম্যানুয়ালি করতাম। এক্সটেনশন ইউজ করা কেন দরকার, মানে ওই এক্সটেনশন সেই জন্যই দিছে ম্যানুয়ালি করা যায় না? স্যার আমি এক্সটেনশন দিয়ে 2 দিন না 3 দিন কাজ করছিলাম, তারপর পরে ভাবছিলাম যে এরকম কিছু হতে পারে, যেহেতু খুব অল্পতে আমার ফলোয়ার বেশি হয়ে গেছে। পরে 2 3 দিন আমি ম্যানুয়ালি করছি, তারপর ম্যানুয়ালি করার ভিতর আমাকে সাসপেন্ড করছে। আচ্ছা ঠিক স্যার আছে, তো আমারও একটা আইডি ওইরকম সাসপেন্ড হয়েছে ওই ওই নেক্সট ক্লাসে আপনাদের এক্সটেনশন ইউজ অ্যাসাইনমেন্ট কি করছিলাম আর থাকবে? কি। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে কি, আপনার একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সেখানে হচ্ছে কি আপনার কম্পিটিটর রিসার্চ করে বা নিশ রিসার্চ করে সেখানে সেখানে 3টা রিলস পোস্ট করবেন এবং কমপক্ষে 20টা কম্পিটিটর রিসার্চ করবেন। সেইখান থেকে আপনার 10টা হ্যাশট্যাগ আইডিয়া নেবেন এবং হচ্ছে কি একটা এডুকেশনাল ক্যারোসেল পোস্ট করবেন। এটি হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছি যে প্রথমে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে হচ্ছে কি 3টা সেই পোস্ট বা নিশ রিলেটেড 3টা রিলস দিবেন, আপনার 20টা কম্পিটিটর রিসার্চ করবেন এবং কি সেইখান থেকে 10টা এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে 10টা হ্যাশট্যাগ আইডিয়া নিবেন আপনার নিশের জন্য এবং একটা এডুকেশনাল ক্যারোসেল পোস্ট শেয়ার করবেন। বুঝতে পেরেছি? জি স্যার স্যার। ইনস্টাগ্রামে ক্যারাসল পোস্ট কেমনে দিব? ওই যে একটার পর একটা যে আসে, একসাথে 2 3টা পোস্ট করলে যে একটা পর একটা চলে আসে। তো এইখানে তো দেখাচ্ছে না। স্যার ওইরকম ভাবে তো আসে না স্যার, ক্যাজুয়াল পোস্ট ইনস্টাগ্রামে হয়ই না স্যার। ওই একটার পর একটা যে ফ্লিপ স্লাইড করলে যে আসে, হ্যাঁ স্যার, কিন্তু ওই যে ইনস্টাগ্রামে কখনো ক্যারাসল পোস্ট দিই না তো, উম, ওই জন্য জানতে চাচ্ছি কিভাবে। মানে একসাথে অনেকগুলো আছে, এই যে যেমন এই যে দেখেন আসছে। ও স্যার এইরকম হ্যাঁ হ্যাঁ, লাইক। তো এরকম পোস্ট করবেন, এরকম করে দেখেন। এই যে যেমন এই যে এটা দেখেন, স্যার এটা তো রিলস স্যার। এটা রিলস কে বলছে? রিলস না, স্যার এটা পিকচার। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা কন্টেন্ট গুলা করবো ইনশাল্লাহ, এইভাবে স্যার আমরা দুইটা তৈরি করব। প্রবলেম দেখাতাম। এবং কালকে কালকে নজরুল ভাই কালকে তাইলে যারা ক্লাসে আসবেন সবার হচ্ছে যে আমি প্রোফাইল লিংক দেখবো, কারা কারা কে কে কাজ করেছেন। আচ্ছা স্যার। আর আমি দুইটা প্রবলেম দেখাতে ওকে স্যার। যাচ্ছিলাম।